নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। বিএলও হাউস টু হাউস সার্ভের কাজ করছেন। বিএলও রেজিস্টার নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে নতুন নাম সংযোজন, সংশোধন, 17+ নতুন ভোটার সমস্ত তথ্যটাই রেজিস্টারে নথিভুক্ত করছেন। তার সঙ্গে বিএলও অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি প্রত্যেকটি ভোটারের ভেরিফাই করতে হচ্ছে। বিএলও অ্যাপের মাধ্যমে প্রত্যেকটি ভোটারের ভেরিফাই বলতে ভোটারের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। নাম সহ যে তথ্যটা শো হচ্ছে তার সঙ্গে ফটোটা যাচাই করছেন তার কিনা, এবং যদি ফটোটা ব্লার ইমেজ হয়ে থাকে বা পরিষ্কার ছবি কিনা বোঝা যাচ্ছে কিনা সেটা যাচাই করে নিচ্ছে। নচেত কিন্তু ফটোটা চেঞ্জ করতে হবে। ডিওবি অ্যাড্রেস, এরপর কতদিন ওই ঠিকানায় বসবাস করছেন, সমস্ত তথ্যটাই বিএলও অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন হচ্ছে প্রত্যেকটি ভোটারের। এরপর যাচাই করার পর ভোটারের ফাইনাল সাবমিট করতে হচ্ছে ভেরিফিকেশনের জন্য। এই সাবমিট এবং সেভ দুটি অপশন আপনি পাবেন। আপনার যেখানে সার্ভে করছেন সেখানে ঠিক মতো নেটওয়ার্ক না থাকলে সেভ করে দিতে হচ্ছে আপনাকে, পরে ড্রাফট থেকে সাবমিট করতে হবে। আপনি এই সেভ করে রাখলে সাবমিট পরে কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। যে আপনি ভেরিফিকেশন প্রত্যেকটি ভোটারের যদি ভেরিফিকেশন করে দেন, সেভ করে দেন, প্রত্যেকটি ভোটারের ভেরিফিকেশন সেভ করে দেন, এরপর পরে কিভাবে ড্রাফট থেকে ফাইনাল সাবমিট করবেন। তাই শেষ পর্যন্ত দেখুন। আপনি বিএলও অ্যাপের মাধ্যমে আপনার পার্টির প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার বা ভোটারের তথ্য ভেরিফাই করতে হবে। তার জন্য আপনাকে বিএলও অ্যাপটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বিএলও অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশনটা সম্পন্ন করতে হবে। তার জন্য আপনি কিভাবে করবেন, প্রথমে আপনার ফোনে বিএলও অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর ঠিক এরকম ভাবে আপনার সামনে বিএলও অ্যাপটা ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে 3 ডট থেকে আপনি এখান থেকে ইলেকট্রাল ডাটা সিঙ্ক্রোনাইজ, এখান থেকে আপনি অনলাইন অফলাইন দুটি পদ্ধতিতেই ডাটাটা সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। তো বর্তমানে বিএলও অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশনের কাজটা অনলাইনে মোডে হচ্ছে না, শুধুমাত্র অফলাইন মোডে হচ্ছে। তাই এখানে আপনি অফলাইনে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টোটাল ইলেকট্রাল ডাটা সে সিঙ্ক্রোনাইজ নাও করে দেবেন। নাও করে দেওয়ার পর এরপর আপনি আপনার 3 ডট থেকে আবার হোমে যাবেন, অর্থাৎ অফলাইনটা সিলেক্ট করে নিয়ে গিয়ে আবার হোমে যাবেন। হোমে যাওয়ার পর এইখানে নিচের দিকে ড্যাশবোর্ডের নিচের দিকে হাউস টু হাউস সার্ভে, এখানে বিএলও এর মাধ্যমে সার্ভে করার জন্য এই হাউস টু সার্ভের উপর আপনি ক্লিক করবেন। দেন এখানে নট ভেরিফাইড এবং ভেরিফাইড দুটি শো হবে। তো নট ভেরিফাইড যে ইলেকট্রল গুলো আছে সেগুলো আপনাকে সবগুলোই ভেরিফাই করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ভোটার ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই করার জন্য আপনাকে প্রত্যেকটি ভোটারের অর্থাৎ সেই পরিবারটির বাড়ি বাড়ি গিয়ে করতে হবে, অর্থাৎ তার কাছ থেকে তথ্যটা সংগ্রহ করেই কিন্তু করতে হবে। এখান থেকে আপনি যার বাড়ি গেছেন তার ইলেক্টর বা ভোটার, তার সেই ইলেক্টর বা ফ্যামিলি মেম্বারের ভেরিফাই করবেন। তার জন্য আপনি নিচের দিকে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নেম, এপিক নাম্বার এবং হাউস নাম্বার, এখানে এই তিনটে জিনিস দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন। আপনার হয়তো 800 ভোটার সেখান থেকে খুঁজে পাচ্ছেন না, তার জন্য আপনি এখানে নেম, এপিক নাম্বার বা হাউস নাম্বার যে কোনো তিনটের যে কোনো একটা দিয়ে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বেরিয়ে যাবে। এরপর আপনি পরিবারটির বেরিয়ে যাবে। এরপর আপনি ভিউ ফ্যামিলি মেম্বার করবেন। ভিউ ফ্যামিলি মেম্বার করার সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে পুরো লিস্ট বেরিয়ে যাবে। এরপর আপনি প্রথমে যার করবেন ফ্যামিলি মেম্বারের, অর্থাৎ তার সেটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ তার নামের উপরে আপনি ঠিক এরকম ভাবে তার নামের উপর আপনি ক্লিক করে দেবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে। স্টেটমেন্ট টু এক্সিস্টিং ইলেক্টর, এখানে নম্বর এবং নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার ডিস্ট্রিক্ট, পার্ট নাম্বার, সেকশন, সমস্ত তথ্যটা প্রথমে শো হবে। বেসিক ডিটেলস যেটা, এরপরে পার্সোনাল ডিটেলস, এখানে নাম, জেন্ডার, এপিক নাম্বার, রিলেটিভ নেম সমস্ত কিছুটা দেখে নেবেন। এরপরে ভিউ ফটো, এই ভিউ ফটোতে আপনি ক্লিক করে যার ভেরিফিকেশন করছেন তার ছবিটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় ছবিটা অপরিষ্কার আছে, পরিষ্কার নয়, বোঝা যাচ্ছে না, তাহলে ছবিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ আপনাকে ফর্ম 8 ফিল আপ করে ছবিটাও চেঞ্জ করে দিতে পারেন যদি মনে হয়। আর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার কিছু করার দরকার নেই। এই ভিউ ফটো থেকে আপনি দেখে ঠিক করে নিতে পারেন। এরপর ইমেল আইডি যদি আপনার
মনে হয় যে আমি ইমেল আইডিটা আপডেট করবেন, এই ইমেল আইডিটা এখানে বসাতে পারেন, ডিওবিটা দেখে নেবেন। এইখানে ভিউ অ্যাটাচ ডিওবি ডকুমেন্ট, অর্থাৎ ভোটারটি যদি বিগত 2-1 বছরের মধ্যে নতুন নাম নথিভুক্ত করে থাকেন বা কোনরূপ সংশোধন করে থাকেন, তাহলে কিন্তু এই বয়সের যদি কোনরূপ সংশোধন করে থাকেন, তাহলে এই ভিউ অ্যাটাচ ডিওবি ডকুমেন্টের উপর ক্লিক করে তার ডকুমেন্টও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক একই রকম ভাবে যদি অ্যাড্রেসের সে সংশোধন করে থাকেন কোনো ভোটার, এই ভিউ অ্যাটাচ অ্যাড্রেস ডকুমেন্টের উপর ক্লিক করে তার অ্যাড্রেস প্রুফের যে ডকুমেন্টস যেটা দিয়ে সে সংশোধন করেছে তার অ্যাড্রেস ঠিকানাটা, সেটাও কিন্তু এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। এরপরে নিচে পিরিয়ড অফ অর্ডিনারি রেসিডিং এট দিস প্লেস, সে কতদিন ধরে ওই ঠিকানায় বসবাস করছে সেই সালটা আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ সেই জন্মসূত্রে এখান দিয়ে বসবাস করে থাকেন, তাহলে সেই কতদিন ধরে বসবাস করছে তো সালটা বসাবেন। আর যদি কোনো ভোটার বিবাহ সূত্রে সেইখানে গিয়ে বসবাস করছেন, তাহলে কতদিন ধরে বসবাস করছেন সেই সালটা আপনাকে বসাতে হবে। যদি 2 বছর হয়ে থাকে তাহলে 2024 থেকে ব্যাকে 2 বছর বাদ দিয়ে অর্থাৎ 2022 এখানে লিখে দেবেন। এরপরে অন হাউস ভিজিট অ্যাপ্লিক্যান্ট ইজ ফাউন্ড, অর্থাৎ হাউস ভিজিট করার সময় সেই আবেদনকারীকে আপনি পেয়েছেন কিনা, এখানে যদি পেয়ে থাকেন তাহলে প্রেজেন্ট করে দিবেন। আর যদি না মনে হয় যে যার ভেরিফিকেশন করছেন সে যদি অ্যাবসেন্ট অর্থাৎ সে অন্যত্র চলে গেছে এখানে আর থাকে না, সেক্ষেত্রে অ্যাবসেন্ট করবেন বা শিফটেড করে দিতে পারেন। আর এক্সপায়ার হচ্ছে যদি সেই ভোটার যদি মারা যায় তখন এটা এক্সপায়ার করে দেবেন। আর রিপিটেড বলতে যদি কোনো ভোটারের নাম ভোটার তালিকায় 2 বার থাকে সেক্ষেত্রে এটা রিপিটেড বলে আপনি উল্লেখ করতে পারেন। আপনি যদি এখানে এক্সপায়ার করেন অর্থাৎ মৃত বলে সিলেক্ট করেন তখন কিন্তু আপনাকে ফর্ম 7 ফিল আপ করতে হবে। এই যে এখানে এক্সপায়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ফিল ফর্ম 7। আর এখানে অ্যাবসেন্ট বলতে ওই ভোটার যদি সেই মুহূর্তে আপনি যে মুহূর্তে বাড়ি সার্ভে করছেন সেই মুহূর্তে যদি না উপস্থিত থাকে সেক্ষেত্রে অ্যাবসেন্ট বলে গ্রাহ্য হবে না। অ্যাবসেন্ট বলতে সে বর্তমানে ওই ঠিকানায় বসবাস করে না দীর্ঘ 2-3 বছর যাবত, সেক্ষেত্রে অ্যাবসেন্ট বা শিফটেড করবেন। নচেত কিন্তু যদি সেই মুহূর্তে না থাকে তখন কিন্তু প্রেজেন্টই হবে। এরপর ফটোগ্রাফ অফ দ্য ইলেকট্রোডিস, ছবিটা প্রথমে দেখে নিয়েছেন, ছবিতে যদি ঠিকঠাক মনে হয় তাহলে কারেক্ট করে দেবেন, যদি মনে হয় ভুল আছে বা অপরিষ্কার তখন কিন্তু ইনকারেক্ট ব্লার করবেন। এখানে ঠিক আছে দেখলাম তাই কারেক্ট করলাম। এরপরে দ্য ডিটেলস অফ দ্য ইলেক্টর অন হাউস ভিজিটার, হাউস ভিজিট করার সময় তার সবকিছু ঠিকঠাক আছে তাই সেম করলাম। ডিওবিটাও অর্থাৎ তার বয়সটাও ঠিক আছে। হাউস ভিজিট করার সময় যদি ভুল থাকে তাহলে নট সেম করবেন, কিন্তু তখন কিন্তু আপনাকে কিছু ফর্ম 8 ফিল আপ করতে হবে, নিচের দিকে আপনাকে ফর্ম 8 ফিল আপ করতে হবে। ডিওবি যেখানে এখানে ঠিক আছে তাই সেম করে দিলাম। দ্য অ্যাড্রেস অন হাউস ভিজিটার সেম, অ্যাড্রেসটাও ঠিকঠাকই আছে। আর যদি না থাকে নট সেম করবেন তখন কিন্তু ফর্ম 8 ফিল আপ করতে হবে। ঠিক আছে তাই সেম করে দিলাম। এরপরে যদি পিডব্লিউডি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নচেত কিন্তু নো করে দেবেন। এরপর আধার ডিটেলস, এখানে যার ভেরিফিকেশন করছি তার আধার রিসিপ্ট আছে অর্থাৎ তার আধারটা ডিটেলসটাও অলরেডি ফিল আপ করা আছে, সেক্ষেত্রে আধার রিসিপ্ট বলে দেখা যাচ্ছে। আর যদি না করা থাকতো তাহলে অ্যাড আধার করতেন, বাই ডিফল্ট এখানে অ্যাড আধার করতে পারবেন না যেহেতু তার রিসিভ আছে। যদি এখানে দুটোর কোনোটাই করা না থাকতো তখন কিন্তু অ্যাড আধার করে আপনাকে নিচের দিকে অ্যাড আধার সিলেক্ট করলে এখানে 6B ফর্মটা দেখাতো, এই 6Bর মাধ্যমে কিন্তু আপনি আধার ডিটেলসটা অ্যাড করে দিতে পারবেন। এইভাবে আধার ডিটেলসটা অ্যাড করতে পারবেন যদি না আধার রিসিভ করা থাকে। এরপরে ইনফরমেশন, এখানে অ্যাবভ ডিটেল আর কারেক্ট এন্ড ভেরিফাই, যেহেতু উপরে সমস্ত তথ্যটা ঠিক আছে তাই এখানে ইয়েস করে দিলাম, যদি কোনো ভুল ত্রুটি থাকতো তখন নো করতেন। এরপর রিমার্কসে এখানে ওকে লিখে দিবেন বা ভেরিফাই লিখে দেবেন, তো আমি এখানে লিখে দিলাম ওকে। ওকে লিখে দেওয়ার পর এরপরে এখানে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তখন আপনাকে যে ডকুমেন্টসটা আপলোড করতে হতো সেই চুজ ফাইল থেকে এখানে চুজ ফাইলতে মিসলেনিয়াস ডকুমেন্ট চুজ ফাইল থেকে সিলেক্ট করে এখানে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হতো, এখান থেকে আপনি আপলোড করে দিতেন। এরপরে সবকিছু তথ্য ফিল আপ করে নেওয়ার পর একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর এরপরে প্রিভিউ অপশনটার উপরে ক্লিক করে দেবেন। প্রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার ডিটেলস এবং ইনফরমেশন অ্যাবাভ ডিটেল আর কারেক্ট এন্ড ভেরিফাই, এই দুটো তথ্য আবার পুনরায় শো হবে এবং রিমার্কসে ওকে দেখবেন এবং ডেট অফ ভেরিফিকেশন বাই ডিফল্ট যেদিন আপনি ফিল আপ করছেন সেটা ডেট অফ ভেরিফিকেশনটা নিয়ে নেবে। এরপরে আপনি যদি কোথাও মনে হয় ভুল ত্রুটি ফর্মটা ফিল আপ হয়ে থাকে সেক্ষেত্রে এই বাম দিকে যে এডিট অপশনটি
এই এডিট অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার প্রথম থেকে পুনরায় ফর্মটা খুলে যাবে। এখান থেকে আপনি আবার যেখানে মনে হচ্ছে ভুল হয়েছে সেই জায়গাটা আপনি ঠিক করে নিন। ঠিক করে নেওয়ার পর আবার রিভিউর অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি যেখানে যে বাড়িতে সার্ভে করছেন সেখানে ঠিকমতো নেটওয়ার্ক থাকছে না, তাই আপনি এখানে মাঝখানের যে অপশনটা সেভ অপশনটা, এই সেভ অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন। আর যদি আপনার এলাকার ঠিকমতো নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তখন কিন্তু আপনি সাবমিট করতে পারেন। তো আমি যেখানে সার্ভে করছি সেখানে ঠিকমতো নেটওয়ার্ক থাকছে না, তাই সেভ অপশন উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডু ইউ ওয়ান্ট টু সেভ ডাটা ইন হাউস টু হাউস ড্রাফট এন্ড অ্যাসেস ইট লেটার, ঠিক এরকম ভাবে একটা মেসেজ শো করবে যে ড্রাফটে সেভ হচ্ছে বলে। এরপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাটাটা সেভ হলো হাউস টু হাউস সার্ভে ড্রাফট লিস্টে। এখানে আবার ওকে করে দিবেন। ওকে করে দিতেই কিন্তু আপনার যে ডাটাটা সেভ হয়ে গেল। এরপর কিভাবে আপনি এই যে ড্রাফট লিস্টে যে সেভ করলেন ভেরিফিকেশনটি, যে ইলেকট্রনে যে ভেরিফাই করলেন সেভ করে রাখলেন ড্রাফটে, সেটা কিভাবে ফাইনাল সাবমিট করবেন, তার জন্য আপনি প্রথমে বিএল অ্যাপটা ওপেন করে নেবেন। এরপরে আপনি হোমে যাবেন। হোমে গিয়ে যে ড্যাশবোর্ডটা ঠিক এরকম ভাবে বিএল অ্যাপটা ওপেন করে নেবেন। এরপর অপশনগুলো দেখতে পাবেন নিচের দিকে বিএলও রেজিস্টারের উপরে। এরপর নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাবেন ফ্যাসিলিটি, চেক লিস্ট, ফর্ম, হাউস টু হাউস সার্ভে, ডিএসি, বিএলও রেজিস্টার, পিএসি, চেক নট এফিকেশন। তো এখানে আপনাকে বিএলও রেজিস্টারের উপরে আপনাকে ক্লিক করতে হবে। বিএলও রেজিস্টারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বিএলও রেজিস্টারের স্টেটমেন্ট 1, 5, 6, হাউস টু হাউস সার্ভে স্ট্যাটাস এবং হাউস টু হাউস ড্রাফট লিস্ট এই অপশনগুলো দেখতে পাবেন। এরপর আপনার যে ড্রাফটে যে সেভ হয়েছে যতগুলো, তার জন্য আপনাকে হাউস টু হাউস ড্রাফট লিস্ট এর উপরে ক্লিক করতে হবে। এরপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে হাউস টু হাউস ভেরিফাইড যে ড্রাফট, এখানে আপনি যতগুলো সেভ করে রেখেছেন সমস্ত তথ্যটাই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আপনি এইখান থেকে ফাইনাল সাবমিট করার জন্য এই নামটির উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে ঠিক আগের মতোই এখান থেকে আপনি সমস্ত তথ্যটা আরেকবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই ফাইনাল নিচের দিকে যে সাবমিট অপশনটি, এই সাবমিট অপশনটির উপর ক্লিক করে দেবেন। এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার একটি মেসেজ শো করবে, হ্যাভ ইউ ভেরিফাইড দ্য এন্টার ইনফরমেশন। এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফাই সাকসেসফুলি বলে মেসেজটি শো হবে, অর্থাৎ আপনার যে ড্রাফট লিস্টে যে সেভ হয়েছিল সেটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেল। এইভাবে বিএলও হাউস টু হাউস সার্ভে করার সময় বিএলও অ্যাপের মাধ্যমে স্টেটমেন্ট 2 বা এক্সিস্টিং ইলেকট্রল ডাটা ভেরিফিকেশন করার সময় আপনার এলাকার নেটওয়ার্ক ঠিক মতো না হয়ে থাকলে আপনি ড্রাফটে সেভ করে রাখলে পরে কিভাবে ফাইনাল সাবমিট করবেন পুরো ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।